মধ্যযুগীয় ব্যাপার স্যাপার। কোরআনের মধ্যে আল্লাহ যে নীতিমালা গুলো দিয়েছেন এর মধ্যে নারী নীতিমালা দেয় নাই, নারীদের কোনো অধিকার দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নারীদের অধিকার কতটুকু। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে 4 নম্বর রুকু 33 নম্বর আয়াত। এটা তাফসীরে জালালাইন পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর 142। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার নারীরা, সাজসজ্জার বেশে এমন ভাবে রাস্তাঘাটে বের হবে না যেভাবে আয়ামে জাহিলিয়াত যুগে মেয়েরা বের হতো, ওইভাবে তোমরা কখনো রাস্তায় বের হবে না। এখন আমরা লক্ষ্য করে দেখি রাস্তাঘাটে মহিলা রাস্তায় যায়, তাদের পেট গুলো পুরুষকে প্রদর্শন করায়, ইচ্ছে করে দেখায় যে আমার এই আছে আমার ওই আছে। এমন অবস্থা বাংলাদেশের মহিলাদের হয়ে গেছে, রাস্তাঘাটে চলাফেরা করে অত্যন্ত দুর্দায়। আমার ভাইরা, এই যে অশ্লীলতা, এটা শয়তান ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টার পরিকল্পনা করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান যে চ্যালেঞ্জ দিয়েছিল, রাব্বুল আলামিন আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য এদের ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছনে থেকে কুমন্ত্রণা দেব, আর আপনি দেখবেন অধিকাংশ বান্দা বান্দি আপনারা শুকরগুজারি করে না। শয়তানের চ্যালেঞ্জ মোতাবেক শয়তান কাজ করে যাচ্ছে। জান্নাতের ভিতরে মা হাওয়াকে শয়তান সর্বপ্রথম টার্গেট করেছিল, এজন্য এই জাতিকে ধ্বংস করার জন্য আজকে মহিলাদেরকে টার্গেট করা হয়েছে। মহিলারা যদি কোনো কাজ যদি সফল করতে চায়, কোনো কাজে যদি বাধা দিতে চায়, তাহলে পুরুষের সাধ্য নেই ওই কাজ করার। এজন্য শয়তান টাইপের লোক যারা, শয়তান যারা, এরা টার্গেট করেছে মহিলাদেরকে দিয়ে, যারা ইসলাম প্রিয় লোক যারা, এদেরকে ধ্বংস করার ঘৃণ্য একটা ষড়যন্ত্র তারা শুরু করে দিয়েছে। আমার ভাইরা, শয়তান সর্বপ্রথম টার্গেট করেছিল মা হাওয়াকে। শয়তানের উদ্দেশ্য কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়া ছিল না, শয়তানের উদ্দেশ্য ছিল যৌনতা ছড়ানো, যাতে একে অপরের লিঙ্গগুলো একে অপর দেখতে পারে, যৌনতা ছড়িয়ে দিতে পারে। শয়তানের মূল উদ্দেশ্য ছিল কিন্তু এটা। এখন আমরা দেখি রাস্তাঘাটে মহিলারা যারা বেপর্দায় চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওন্নাটা রাখো বুকে, কিন্তু আমরা এখন ওন্না মাফলার করে গলায় পেঁচিয়ে রাখছি। আর এই সমস্ত বিষয়গুলো আমরা শিখছি ভারতীয় মিডিয়াগুলো থেকে। আজকে ভারত যে মিডিয়াগুলো ছেড়েছে আমাদের দেশে, যে স্টার জলসা, স্টার প্লাস, এরপরে জি বাংলা, জলসা মুভিজ, এই সমস্ত চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের দেশের মেয়েরা নষ্টের দিকে চলে যাচ্ছে। এক সময় দেখতাম রাশিয়া এরকম কাপড় পরতো, হাতা, এরপরে বছর যায় আর কাপড় ছোট হয়। এক সময় কাপড় ছোট হতে হতে একেবারে বগল কাটা হয়ে গেছে। এজন্য আমার ভাইয়েরা, ভারতীয় মিডিয়ার সংস্পর্শে আসার ফলে আমাদের দেশের মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে ভারতীয় মিডিয়া, আমাদের দেশের যে সমস্ত চ্যানেলগুলো আছে, এই সমস্ত চ্যানেলগুলো একটাও ভারতে চলে না, অথচ ভারতের শত শত চ্যানেলগুলো আমরা আমাদের বাংলাদেশে ঢুকিয়ে নিয়েছি যৌনতা ছড়ানোর জন্য। আজকে এই স্টার জলসা, জি বাংলা, এরা যে সমস্ত নাটকগুলো প্রদর্শন করে, একটা মুসলমানের জন্য ভালো না। সবকিছু মুসলমানকে কিভাবে নষ্ট করা যায়, এই জন্য তারা ঘৃণ্য একটা ষড়যন্ত্র করছে। সকাল বেলায় মুসলমানের ইজ্জতকে লুটে নেওয়ার জন্য সকাল বেলায় থেকে শুরু করে এরা সমস্ত নাটক সিরিয়াল। সকাল বেলায় শুরু করে মেম বউ দিয়ে, এরপর ইচ্ছে নদী, তারপরে বধু বরণ, এরপরে পটল কুমার গানওয়ালা, এরপরে কুসুম দোলা, তারপরে কে আপন কে পর। আর এক একটা নাটকের সুর, কত সুর রে ভাই, বোঝে না, সে বোঝে না। কিছুদিন আগে গেল হঠাৎ